ভিয়েতনামের কই যে অরিজিনাল যে ভিয়েতনামের কই সেই ভিয়েতনামের আপনার কোনো চাষি বাঁচানো মাছ ভাই, তাই নাকি? হ্যাঁ পুরো চাষি। এটা ভাই দেশি মাগুর ভাই, দেশি মাগুর। জি ভাই, জিএল মাছ। আচ্ছা, দেশি শিং, দেশি জিএল। এটা কিসের ধারি দেখবো? এটা হচ্ছে আপনার দেশি মাগুর, আগে একটা জিএল মাছ, এটা একটু বড়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর শহরের একেবারে প্রাণকেন্দ্রে, যশোরের চাচড়ার একদম যে ফিশ প্রকল্পগুলো রয়েছে সেই জায়গাতে। দর্শক, আজকে আমরা এসেছি হচ্ছে আল্লাহর দান ফিশ প্রকল্পে, যার প্রোপাইটার হচ্ছে সেলিম হোসেন ভাই। আপনারা হয়তো আমাদেরকে বিভিন্ন সময় দেখেছেন যশোরের বিভিন্ন মাছের পোনা উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানের কিছু ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমাদের এই ডকুমেন্টারিটা আমরা একটু সাজাবো হচ্ছে একটু ব্যতিক্রমভাবে। আজকে আপনারা দেখতে পারবেন হচ্ছে বিভিন্ন ধরনের মাছের পোনা সহ বিভিন্ন মাছের ধানি, এছাড়াও মাছ চাষ করে কিভাবে একজন মাছ চাষি সফল হতে পারেন, কি বিষয়গুলো যদি খেয়াল না করা হয় তাহলে মাছ চাষে লসের মুখে পড়তে হতে পারে, এসব বিষয় নিয়ে কথা বলবেন আমাদের আজকে সেলিম হোসেন ভাই। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মাছ চাষের উপরে, বিশেষ করে মাছ চাষের যে লাভ লসের ব্যাপার তার উপরে একটি দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মাছ দেখাবেন আজকে আমাদের? এটা ভাই হচ্ছে যে ভিয়েতনামের কই, যে অরিজিনাল যে ভিয়েতনামের কই সেই ভিয়েতনামের কই। ভিয়েতনামের কই? জি ভাই। ভিয়েতনামের কইটা চিনবো কিভাবে? এই দেখেন প্রতিটা মাছের লেজে ফুটা আছে, দেখবেন কালো ফুটাই দেখেন। আচ্ছা। আপনার প্রতিটা মাছ ছোট হোক বড় হোক প্রতিটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। কইয়ের সাধারণত কয়টা প্রকার আছে? কইর আছে আপনার তিনটা প্রকার আছে, দেশি কই, এটা থাই কই, এটা ভিয়েতনামের কই। ভিয়েতনামের কইটা আপনার কেজিতে 8টা 10টাতে কেজি হয় আপনার আড়াই মাসে। বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা তো শুধু আসলে মাছের দাম জানবো না, হ্যাঁ আমরা কৃষক কিভাবে লাভবান হবে, মাছ চাষি কিভাবে লাভবান হবে, মাছ চাষি লাভ করতে, মাছ যদি চাষি লাভ করতে হবে চাষিদের কাছ থেকে মাছ কিনতে হবে। এবং একক মাছে কখনো চাষে লাভ হয় না ভাই। এই একটা পুকুর অন্তত 3 রকম মাছ যে চাষ করে তখন এটা লাভবান হয়। যেরকম মনে করেন আপনি কই মাছটা দিবেন, কই মাছটাতে প্রচুর খাদ্য লাগবে। এটা কই মাছের সাথে একটা কই মাছে যেটা মলটা করবে, মলটা খাওয়াতে আর একটা মাছ দিতে হবে। তার মধ্যে আপনি ট্যাংরা দিতে পারেন, শিং দিতে পারেন, যে কোনো দুইটার ভিতরে একটা হয়। ট্যাংরা শিং নেই দেশি মাগুর দিলে আপনাদের হচ্ছে একটা মাছে আপনার খাদ্যের টাকা উঠবে, একটা মাছে হচ্ছে খাদ্যটা পুকুর লিসের টাকা উঠে নেবে এবং মাছের আরেকটা মাছে আপনার লাভ থাকবে। আপনার মাছের দাম অল্প কয় টাকা, প্রচুর পরিমাণে খাদ্য। আপনাদের একটা মাছের দাম মাত্র দেন এই একটা ভিয়েতনামের কই মাত্র কত 40 পয়সা পিস। 40 পয়সা পিস মানে 40,000 টাকা লাখ। এই 1 লাখ কই মাছ চাষ করতে কিন্তু আমাদের কিন্তু 8 লক্ষ টাকার খাবার লাগবে, তাই না? তাহলে 8 লক্ষ টাকার খাবার এই পুকুরে দেওয়ার খাবারটা দেবেন, মাছ দিয়ে খাদ্য খাওয়ায়, তারপরে মাছটা বিক্রি করতে আপনার টাকাটা ঘরে উঠবে। তার আগে আপনার টাকা ঘরে উঠবে, পানির মধ্যে কিন্তু টাকাটা থাকবে। তাহলে সেই হিসেবে তাহলে আমার যদি মাছটা যদি অরিজিনাল মাছটা না হয়, যে 2 রকম মাছ 2 নম্বর মাছটা হয়ে যায়, তো সে চাষে কি বাঁচবে না? আচ্ছা ভাই, এখন আমাদের কি মাছ দেখাবেন? এটা ভাই এটা আপনার হচ্ছে সে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, যে নোনা ট্যাংরা। হ্যাঁ, এই সেই নোনা ট্যাংরা। আচ্ছা, নোনা ট্যাংরা। হ্যাঁ, সবচেয়ে ট্যাংরার জগতে সবচেয়ে বড় হয় এই মাছটা। এবং এই মাছটা হচ্ছে আপনার কোনো চাষি বাঁচানো মাছ ভাই, তাই নাকি? হ্যাঁ, পুরো চাষি বাঁচানো মাছ। মাছটা কালার পুরো স্বর্ণের কালার, একদম পুরো সোনালি কালার। অনেকে তো চেনে না, ঠিক আছে, আপনার এমনি দেশি ট্যাংরা দিয়ে বলে নোনা ট্যাংরা, কিন্তু আসলে নোনা ট্যাংরা, একটা নোনা ট্যাংরা 12 থেকে 13টাতে কেজি হয় যদি 6 মাস রাখা যায়। তাই এটা এই মাছটার আপনার গুণগত মান কি দেখেন, এই মাছ যদি আপনি যদি মনোসেক্স মাছের মধ্যে দেন কিংবা কই মাছের মধ্যে দেন, তাহলে এতে কোনো খাদ্য লাগতেছে না। ওইটা যে মলটা ত্যাগ করছে, মলটা খেয়ে এটা বড় হয়ে যাচ্ছে। এটা বিনা খাদ্যের মাছ একটা পরে বললে হচ্ছে। আর যদি একক চাষ করেন তাহলে একক চাষও করা যায়, তাই সেটা আপনার তখন খাদ্য প্রয়োজন হবে। আচ্ছা, এই যে লোনা ট্যাংরা যেটা, বর্তমান সাইজ কত? এটা আপনার মনে করেন কেজিতে ভাঙতে যাচ্ছে 2500 থেকে 3000। 2500 থেকে 3000 কেজিতে? জি। এটা হচ্ছে বর্তমান 2500 থেকে 3000 পিস ভাঙতেছে। এটা দাম আছে 30 পয়সা পিস, অনলি 30 পয়সা। আমরা এটা কিসের ধানি দেখবো? এটা ভাই দেশি মাগুর ভাই। দেশি মাগুর? জি ভাই। আচ্ছা, দেশি মাগুরের যে ধানিটা আমরা দেখছি, হ্যাঁ, এটা আপনার হচ্ছে কেজিতে কত পিস হবে? এটা কেজিতে 1 লক্ষ মাছ হবে। মাছটা খুব ছোট, হ্যাঁ একটু মাছটা দেখেন খুব ছোট, এই কেজিতে 1 লক্ষ মাছ হবে। 1 লক্ষ মাছ হবে না? জি ভাই। দেশি মাগুর? জি ভাই, দেশি মাগুর। আচ্ছা, এটা দাম কেমন পড়বে? এটা হচ্ছে আপনার 12,000 টাকা লাখ ভাই। 12,000 টাকা লাখ। আচ্ছা, এখন যদি এটার একক চাষ করতে হয়, শুধু এই ধানিটা নিয়ে গিয়ে আমরা শতক প্রতি কতটুকু দিব? এটা মনে করেন যে মাগুরের ধানের শতকে যাচ্ছে আপনার 1 লক্ষকে রাখা যায়, ঠিক আছে। আপনি যাচ্ছে এটা
10-15 দিন রেখে একটু আঙুল চেয়ে একটু বড় করে বড় জায়গায় দিয়ে দিতে হবে এবং সাথে আপনার 2 লাখ মাছও আপনি রাখতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা আপনি দেখেন মাছটা ভালো করে দেখে চিনে নেবেন। এটা আপনি অনেকে বলে শিং মাছ, অনেকে বলে জিয়েল মাছ। আচ্ছা দেশি শিং দেশি জিয়েল অনেকে বলে, বুঝছেন? আচ্ছা। এটা দেখেন মাছ আছে গোড়টা দেখেন সব এক সাইজ। ধানি কখনো এরকম এক সাইজ হয় না। আমরা যেভাবে মাছ তৈরি করি পুরো এক সাইজ মাছ হওয়া লাগবে, তাহলে পুকুরে একটা মাছও নষ্ট হবে না। আচ্ছা। প্রতিটা মাছটা আপনি দেখেন যে প্রতিটা মাছ এক সাইজ, কোনো 19-20 নেই, 20-20 মাছের ভিতরে। এটা কেজিতে কতটুকু হবে? এটা কেজিতে 75,000 মাছ হবে ভাই। 75,000? হ্যাঁ। দাম কেমন পড়বে? এটা পড়বে লাখ পড়বে, জিয়েল মাছে 10,000 টাকা করে লাখ। 10,000 টাকা লাখ। এটা কেজিতে 75,000, যাচ্ছে 1 কেজি 250 গ্রাম বা 1.5 কেজিতে লাখ হবে। আচ্ছা ভাই, এখন আমরা এটা কিসের ধানি দেখবো? এটা হচ্ছে আপনার দেশি মাগুর। আগে একটা ছোট মাছ দেখালাম, এটা একটু বড়। এটা হবে আপনার 1 কেজিতে 60,000 মাছ হবে। 1 কেজি 60,000 মাছ হবে এটা। আচ্ছা। আর আগেরটা দেখাচ্ছিলাম 1 কেজিতে 1 লক্ষ মাছ। 1 লক্ষ মাছ। আপনি যে অনেকে দেখবেন এর চেয়ে বড় মাছ দেখায় বলে কেজিতে লাখ হবে, আসলে তা না। 1 কেজিতে মাছের একটা গ্রোথ আছে। এই মাছটা হবে কেজিতে 60,000, তাহলে এর চেয়ে ছোট মাছটা ওটা হবে 1 লাখ। আচ্ছা। এটা একটু বড় সাইজ। এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার 10,000 টাকা, হচ্ছে আপনার 12,000 টাকা করে লাখ বেচতেছি। আর দাম একই। দাম একই? দামই 12,000 টাকা লাখ। 12,000। এটা হচ্ছে আপনার 2 কেজিতে লাখ হচ্ছে, এটা 1 কেজিতে লাখ হচ্ছে। ও আচ্ছা। কিসের ধানি? এটা হচ্ছে জিএল মাছ, এটা একটু বড়। এটা একটু আগেটার চেয়ে একটু বড় দেখেন। আচ্ছা আচ্ছা। আগে যে শিং মাছ তার চেয়ে একটু বড়। এটা আপনার কেজিতে 50 থেকে 60,000 মাছ হবে। আচ্ছা। ঠিক আছে, এটা 2 কেজিতে লাখ হবে। আগেটা হচ্ছে 1 কেজিতে 70,000 ছিল, এটা হবে হচ্ছে 1 কেজিতে 50,000। 50,000। বুঝতে পেরেছেন? পুরো রেটটা পারতে পারে আমার সাইজ একটা একটা আপনার দেখানো হচ্ছে। সব একই, এখানে যেগুলো দেখছেন সব দেশি মাগুর আর জিএল। দেশি কোনো মাগুর মাছ আর মাছ এখানে নেই। ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা ভাই অরিজিনাল যে 3G রুই মাছ আছে না ভাই, 3G রুই মাছ। আচ্ছা আচ্ছা। যা হচ্ছে আপনার যে রুই মাছটা বছরে 2 থেকে 2.5 কেজি ওজন হয়, এই সেই 3G রুই মাছ। আচ্ছা আচ্ছা। এটা মনে করেন সাইজটা কি? এটা আপনার 2 কেজিতে 1 লাখ হবে। কথা বুঝছেন? 2 কেজিতে 1 লাখ। এই কেজিতে আপনার 50,000 মাছ হবে। মাছটা দেখেন ভালো করে, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন। দাম কেমন পড়বে? এটা হচ্ছে আপনার কেজি পড়বে হচ্ছে 3500 টাকা কেজি। 3500 টাকা কেজি? কেজি। আচ্ছা। কেজিতে থাকবে 50 থেকে 60,000 মাছ হবে। 50 থেকে 60,000। এটা হচ্ছে চাইনা পুঁটি মাছ ভাই। চায়না পুঁটি? এটা চাইনা পুঁটি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার মানে কেজিতে হচ্ছে আপনার 50-60,000 মাছ হবে। এটা হচ্ছে আপনার 1,000 টাকা করে কেজি অনলি। 50,000 মাছ 1,000 টাকা। 50,000 মাছ 1,000 টাকা। 1,000 টাকা। আচ্ছা। অনলি 1,000 টাকা। চায়না পুঁটি? চাইনা পুঁটি। এই যে দেখেন, এগুলো ভালো করে দেখেন মাছ তো দেখতে আচ্ছা হবে। আচ্ছা। চায়না পুঁটির এখানে হচ্ছে ধানি রয়েছে। হ্যাঁ, মাছ 1,000 টাকা। 1,000 টাকা 50,000 মাছ। এটা হচ্ছে আপনার গ্লাস কাপ, অনেকে ঘাস কাপ বলে, অনেকে গ্লাস কাপ বলে। ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে আপনার এখানে এই যে কেজিটা হচ্ছে এইটা 50 থেকে 60,000 মাছ হবে। এটা হচ্ছে আপনার 1500 টাকা কেজি। মানে গ্লাস কাপ 50,000 মাছ 1500 টাকা। আচ্ছা। গ্লাস কাপের একটু চাষবাস সম্পর্কে বলুন তো। গ্লাস কাপ হচ্ছে আপনার পুকুরে আছে, এই গ্লাস কাপটা অনেক বড় হয় এবং পুকুরে যে ঘাস লতা পাতা থাকে এগুলো, এই ঘাস লতা পাতাগুলো খায় বেশি। আচ্ছা। বুঝছেন? একটা মাছ 7 কেজি 8 কেজি ওজন হয়। গ্লাস কাপটা দামি মাছ অনেক। আমরা এখন এটা কি মাছের ধানি দেখছি? এটা হচ্ছে আপনার এই যে ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা। একটু আগে আপনার এটা দেখানো, একটু বড় সাইজের ট্যাংরা মাছ দেখানো ছিল। এটা সেই ট্যাংরা মাছের ধানি। অনেকে ধানি চায়। ঠিক আছে। অনেক লোক ভাই ধানি আসলে বিক্রয় হয় না, আসলে এরকম সব মিশে কথা, ভুয়া কথা। আমরা ডিম রেনু ধানি সবই দিই ট্যাংরা মাছের। অনেক ক্রেতা কাছে ফোন দিয়ে শুনবে হয়তো ক্রেতারা, এরকমই ট্যাংরা মাছের ধানি পাওয়া যায় না, কিন্তু ভুল কথা। এই জন্য ট্যাংরা মাছের ধানিটা আপনাদের আমরা দেখানো। এই যে মাছটা 3 কেজিতে 1 লক্ষ হবে। কথা বুঝছেন ভাই? 3 কেজিতে 1 লক্ষ হবে। এর লাখ হচ্ছে আপনি অনলি 12,000 টাকা লাখ। 12,000 টাকা লাখ। 3 কেজিতে 1 লাখ হবে, 12,000 টাকা লাখ ট্যাংরা মাছের ধানিটা। দেখেন ধানিটা দেখেন, সব এক সাইজের ধানি। এক সাইজের? কোনো ছোট বড় আছে? নেক্সট সাইজ ভাই। এক সাইজ। মাছটা মানে দেখেন, মাছটা দেখেন। এবারে আমরা একটু আপনার আল্লাহদান ফিশ প্রকল্প থেকে আমাদের দর্শকরা কিভাবে মাছের পোনা সংগ্রহ করতে পারবে, কি কি মাছের পোনা পাবে? মাছের পোনা সব রকমের সুবিধা আছে। কেউ যদি এসে নিয়ে যেতে পারে, সে এসে নিয়ে যাওয়ার, কেউ যদি অর্ডার করে যাতে তার হচ্ছে সেখানে মাছ হোম ডেলিভারির মধ্যে পৌঁছে যাবে। আপনার মনে করেন হচ্ছে এখানে একদম পুরো যে চাষির যে রেট, সেই রেটে মাছটা পাবে। যে অরিজিনাল মাছের যে দাম এবং অরিজিনাল যে মাছ, সেই মাছটা পাবে। আমার এখানে মনে করেন অরিজিনাল মনোসেক্স আছে, যে মনোসেক্স মনে করেন কেজিতে হচ্ছে অনলি 700 গ্রাম 800 গ্রাম হয়, যে 5.5 থেকে 6 মাস লাগে। আমার কাছে থাই পাঙাশ আছে। পাঙাশ মাছ এদিকে আপনার তো অন্য মাছ দেখেন, কই মাছ, আপনার ট্যাংরা মাছ, শিং মাছ, দেশি মাগুর, রুই, মৃগে, কাতলা, সব কিছু ধানি মাছের পোনা, চারা পোনা আমি নিজেই তৈরি করি এবং পাইকারিভাবে সেল দিই। বিভিন্ন হ্যাচারি আলাদের মাছ দিই। ঠিক আছে। বিভিন্ন হ্যাচারি আলা আমাদের মাছও নিয়ে যাই। কিন্তু আমি চাই এটা চাষি তৈরি হোক ভাই। এটা চাষি, আপনার একটা কথা বলি, একটা চাষি যখন 1 লক্ষ মনে করেন 1 লক্ষ কই মাছ একটা চাষি পুকুরি চাষ করতেছে, 1 লক্ষ কই মাছের দাম 40,000 টাকা। 1 লক্ষ কই মাছে আর মনে করেন কিছু না হলে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ আছে খাবার খাওয়াই। এখন আপনি যখন 1 লক্ষ মাছ দিলেন, মাছটা মনে করেন 1 লক্ষর জায়গায় মাছ হয়ে গেলে এখানে 20 থেকে 30,000 আছে। অনেক 20 থেকে 30,000 মাছ। এটা আপনি তো 1 লক্ষ মাছই তো খাবার দিচ্ছেন না?
মাত্র 1 লক্ষ খাবারই মাছ খাচ্ছে। আপনি আপনার আশা রয়েছে আমার 1 লক্ষ মাছের থেকে 10-20 হাজার মাছ নষ্ট হবে, 80,000 মাছ বুঝতে হলে পাবো। 80,000 বুঝ মাছ পাওয়া মানে হচ্ছে আপনার প্রায় 200 মন মাছ পাওয়া। 200 মন মাছ পেলে আমার অন্তত 10 থেকে 12 লক্ষ টাকা বেঁচে কেনা হবে। কিন্তু আপনি লাস্টে কী হচ্ছেন, সে মাছ 2 থেকে 2.5 লাখ টাকা বেচতে পারতেছেন। ওতে কী হচ্ছে, একটা চাষি দেখবেন অনেক সময় সমিতি, কিস্তি, লোন, ব্যাংকের লোন, যে যেরকম পর্যায়ে বড় পর্যায়ে তারা ব্যাংকের লোন করে মাধ্যমে ব্যবসা করে, ঠিক আছে। আর যারা ছোটো ব্যবসায়ী তারা যদি কিস্তি থেকে সমিতি দলে গরু বেচে, বাড়ির যে কোনো কিছু বিক্রি করে, এটা আশাতে নেই, এটা ব্যবসার আশাতে যে আমি আজকে ব্যবসাটা শুরু করছি, এইটা দিয়ে আজকে আমার একটা ছোটো একটা জায়গা আছে, আজকে আমি আজকে 50,000 ইনভেস্ট করছি, এটাতে আমি সামনের বছরে আরও 10টা জায়গা তৈরি করবো। তা সেই আশাটা যখন একটা মানুষের আশা আসে, তখন সেই আশাটা যদি পূরণ না হয় তখন তার কী হবে। আপনার যখন ক্ষতি করে যখন মাছটা নিয়ে ক্ষতি করে সে 1 লক্ষ টাকা খরচ করতে মাছ বিক্রি করবে 20,000 টাকা, সে তো ধার করে নিয়ে আসে, লোন করে নিয়ে আসে, টাকাটা কোথাতে দেবে সে লোক, তখন সে তার জায়গা বেচা লাগবে না, জমি বন্দুক দেওয়া লাগবে। এই জন্য কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা যারা মনে করে নিজেদের হিসেব করে, হিসেবটা কী শুনবেন, তার হিসেব করে যে আমরা 1 লাখ মাছ বেচবো, 5,000 টাকা ইনকাম হবে, এটি আমার যথেষ্ট। আর আমার হিসেবটা তা না, আমার হিসেবে এটা চাষিরা সঠিক পরামর্শ দেয়। সঠিক পরামর্শ বলতে কি, এটা চাষি মাছ আমার কাছে নেওয়ার পর সে মাছ বিক্রি হওয়ার পর্যন্ত সে আমার কাছে পরামর্শ নেবে। তার মূলত পরামর্শ মাছ বিক্রি হওয়ার পর্যন্ত সে আমার কাছে পরামর্শ নেবে, আমার কাছে মাছ নেওয়ার তার দরকার নেই, সে মাছ অন্য জাত থেকে নেই, কিন্তু সে আমার কাছে যে কোনো চাষি আমার কাছে পরামর্শের জন্য ফোন দেয় ভাই। আমি তার একটা সঠিক একটা পরামর্শ যাতে একটা চাষি ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা নিজেরা চাষ করি একটু ছোটোবেলা থেকে, যখন 10 টাকা 5 টাকা জালপাটি টাকা দেয় তখনই আমরা মাছের চাষ করে আসতেছি। আজকে দেখেন আমরা যারা চাষি তাদের একটা বাড়ি গাড়ি তেমন নেই, আর দেখবেন যারা ব্রোকার যারা দেখবেন তাদের 5তলা 6তলা বাড়ি বন্ধ হয়ে গেছে। কীভাবে সম্ভব, একটা মাছের দাম বেচতেছি, মাছটা বেচতেছি মনে করেন 10 পয়সা, তারা এই মাছটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে বেচতেছে 1 টাকা, একটা মাছের 90 পয়সা যে একটা লোক লাভ করে, তাহলে এটা চাষি কি বাঁচতে পারে? আচ্ছা, যাই হোক দর্শক, আশা করছি হচ্ছে আজকে আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে আপনারা মাছ চাষি হিসাবে কতটুকু কী করলে মাছ চাষে সফল হওয়া যায় এরকম কিছু বিষয় জানতে পেরেছেন। আর সরাসরি মাছ চাষিদের কাছ থেকে মাছের পোনা নিলে সেটা একটু সস্তায় পাওয়া যায়, কম টাকার মধ্যে হচ্ছে ভালো কোয়ালিটি পাওয়া যায়। যাই হোক ভাইজান, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।